যদি 10-এ আমি আউট অফ 10-ই দেবো। বরবাদ ছবি দেখেছি, জোস, এক কথায় অস্থির। সাকিব খানের লাইফে বেস্ট মুভি। নায়িকার অ্যাক্টিং খুব ভালো ছিল। যে ফার্স্ট অফ অল সাকিব খানের সাথেই তো ফার্স্ট অফ অল ছবি করেছিল বাংলাদেশে। দেখা গেছে যে নায়িকার অ্যাক্টিং খুবই ভালো, খুবই ভালো। বরবাদের যে মুভি করছে, যে আমাদের যে এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক ভালো ছিল। মানে 100 ছিল যতটুকু, আমাদের 90 ছিল বা আমাদের 80 ছিল যে হবে মোটামুটি। বাট এটা 100 না, 110 দিয়ে দিছে। নেক্সটে কোন মুভি দেখবো কিনা এখনো শিওর করতে পারছি না। এটা দেখে অনেক ভালো লাগলো। দেখি নেক্সট মুভি দেখতে পারি, নাও দেখতে পারি। না, আমি আসলে বরবাদ মুভিটাই দেখেছি। হ্যাঁ, আমার কাছে আমার কাছে বেস্ট মুভি মনে হয়েছে শাকিব খানের। কারণ আমি আসলে আগেও ওর তুফান মুভি দেখছি, আমার কাছে এটা একটু ভিন্ন লাগছে। এরকম না যে ওর ছবি ফার্স্ট টাইম দেখছি, আমার ওর ছবি সবসময় ভালো লাগে, কিন্তু এই ছবিটা একেবারে শেষের যে এন্ডিংটা ছিল ওইটা আমার কাছে চমৎকার লাগছে। এই ছবিটা যারা দেখবে আমার কাছে মনে হয় দর্শকের অনেক ভালো লাগবে। এই ছবিটা আসলে দেখা উচিত। বরবাদ অসম্ভব সুন্দর, ভালো লাগছে একদম। আমি যেভাবে চেয়েছিলাম সেরকমই, এরকম মুভি বাংলাদেশে হওয়া উচিত বলে আমি মনে করি। বরবাদ এখন আমি আমার ব্যক্তিগত দিক থেকে সবকিছু আমার ভালো লাগছে একদম। কোনটা ছেড়ে কোনটা বলবো, আমি নিজে বলতে বলছি অসম্ভব সুন্দর। আমি যদি রেটিং বলা হয় IMDb তে, যদি 10-এ আমি আউট অফ 10-ই দেবো। বরবাদ আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে, ভালো, সবকিছুই ভালো লাগছে।